আসসালামু আলাইকুম দর্শক দর্শক বৃষ্টিতে ভিজলে কি কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। নাম্বার ওয়ান, কাশি, সর্দি, ঝড়ে ঠান্ডার ঝুঁকি বেড়ে যেতে পারে। দর্শক, দীর্ঘক্ষণ সময় যদি বৃষ্টির পানিতে ভিজেন সেক্ষেত্রে ঠান্ডা, কাশি, হাঁচি, জ্বর, হালকা হালকা জ্বর অনুভব হতে পারে। সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। দর্শক, ত্বকের সংক্রমণ হতে পারে। দর্শক, যাদের অ্যালার্জির প্রবলেম আছে অথবা ছত্রাক, চুলকানি, বিভিন্ন ধরনের সংক্রমণ রোগ হতে পারে। স্কিন লাল হয়ে যেতে পারে। অ্যালার্জি যাদের আছে অ্যালার্জিটা বেড়ে যেতে পারে। নাম্বার তিন, পায়ে ফাঙ্গাল বা ইনফেকশন হতে পারে। যাদের আঙ্গুল ভিজালে সমস্যা হয় তাদের পায়ের কেনি পাকা বা ফাঙ্গাল হতে পারে, পায়ের দুর্গন্ধ হতে পারে, পায়ের চিপায় ঘাও হতে পারে বৃষ্টির পানিতে দীর্ঘক্ষণ ভিজলে। দর্শক, মনে রাখবেন কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে। দর্শক, বারবার ভিজলে শরীরটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে বা ইমিউনিটি পাওয়ারটা কমে যেতে পারে। স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যেতে পারেন। অতএব প্রচুর পরিমাণে বৃষ্টিতে বা তীব্র বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে ভেজা যাবে না। বজ্রপাত হওয়ার ঝুঁকি বা প্রাণহানির ঝুঁকি বৃদ্ধি পাতে পারে। দর্শক, বৃষ্টির পানিতে যদি দীর্ঘক্ষণ ভেজেন বা বজ্রপাত হয় সেক্ষেত্রে বজ্রপাতের ঝুঁকিটা শরীরে বৃদ্ধি পেতে পারে এবং আপনি মারা যেতেও পারেন। অবশ্যই বজ্রপাত হলে সঠিক স্থানে অবস্থান করবেন যেন বজ্রপাতটা শরীরে বা স্থানে না পড়ে। সাবধান থাকুন বা সুস্থ থাকুন। বৃষ্টির পানিতে বেশিক্ষণ ভিজলে অবশ্যই তোয়াল দিয়ে সুন্দর করে শরীরটাকে মুছবেন। ঠান্ডা বেশি লাগলে লাল চা বা কফি তাৎক্ষণিক খেয়ে নেবেন। বৃষ্টির আগে প্রয়োজনীয় জিনিসপত্র, ছাতা বা বৃষ্টির আগে যেখানে যেতে হবে সে জায়গাটাকে একটু আগে যেয়ে পৌঁছানো বা অফিসে আগে যেয়ে পৌঁছানো, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বজ্রপাতের সময় অবশ্যই ফাঁকা জায়গা হলে গাছের নিচে অবস্থান করবেন বা খেলাধুলার জায়গায় যে কোনো জায়গায় বৃষ্টিপাতের সময় বা বজ্রপাতের সময় থাকবেন না। দর্শক, ভালো কিছু পেতে আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।